আমি অনেকেরই দেখেছি একজনকার করে ৪-৫টি করে পেজ রয়েছে। সেই পেজে ভিডিও আপলোড করা রয়েছে। বাট সেই পেজের মধ্যে নাই ফলোয়ার, নাই ভিউজ। এর কারণ কি জানেন? এর কারণ একটাই। আমরা সবাই Facebook পেজ থেকে ক্রিয়েট করতে পারি। বাট সেই পেজটা কিভাবে সঠিক নিয়মে সেটআপ করতে হয় সেটা আমরা অনেকেই জানি না। যার কারণে কিন্তু আমাদের পেজগুলোতে ফলোয়ার নাই, ভিউজ নেই। তো আজকে আমরা এই ভিডিওতে সেটাই দেখব যে একটি পেজ কিভাবে পরিপূরকভাবে আমরা সেটআপ করতে পারি। তো তার জন্য আমরা চলে যাব এই প্রোফাইলে যাওয়ার পর নামের উপর একবার ক্লিক করে দেব। তো নামের উপর ক্লিক করে দেওয়ার পর নিচের দিকে যদি স্ক্রল করি, এখানে দেখতে পারবো সে ইওর অ্যাবাউট ইনফো, জাস্ট এখানে একবার ক্লিক করে দেব। তো এখানে ক্লিক করে দেওয়ার পর প্রথমে যে বিষয়টি রয়েছে তা হলো ক্যাটাগরি। এখন এই ক্যাটাগরিটা যদি ঠিকঠাকভাবে না থাকে তাহলে আপনার পেজ ক্রিয়েট করে কোনো লাভ নেই। ভালো ভিডিও আপলোড করেও কোনো লাভ নেই। কারণটা হলো আপনারা অনেকেই দেখছি আমি পেজ যখন খোলা হয় তখন কিন্তু এখানে অটোমেটিক ডিজিটাল ক্রিয়েটর ক্যাটাগরিটি এসে থাকে। এখন আপনি ভিডিও যে রিলেটেড তৈরি করতেছেন সেটা ডিজিটাল ক্যাটাগরির মধ্যে পড়ে না। তাহলে ওখান থেকে যেহেতু ডিজিটাল ক্যাটাগরির মধ্যে আপনার ভিডিওটা পড়ে না, সেহেতু ফেসবুক অ্যালগরিদম বুঝতে পারে যে এই ভিডিওটি ডিজিটাল ক্যাটাগরির মধ্যে পড়ে না। যার কারণে ভিডিওটিতে ইমপ্রেশন দেয় না। আর ইমপ্রেশন না দিলে আপনার ভিউ আসবে কিভাবে? আর ভিউ না আসলে আপনার ফলোয়ার কিভাবে আসবে? যাই হোক, পেজ ক্রিয়েট করছেন ডিজিটাল ক্রিয়েটরে থাকুক আর যেটাই থাকুক, আপনি যখন এডিট করে ভালো করে সেটআপ করবেন তখন সেটআপ করার জন্য এই এডিট অপশনে ক্লিক করে দেবেন। এডিট অপশনে ক্লিক করে দিলে এখানে কিন্তু অনেকগুলো ক্যাটাগরি পেয়ে যাবেন আপনারা। আপনার ভিডিও রিলেটেড যে ক্যাটাগরিটি পড়ে জাস্ট সেই ক্যাটাগরিটি দিয়ে আপনি এখান থেকে বেরিয়ে যাবেন। তারপরে আসা যাক অ্যাড হোয়াটসঅ্যাপ নাম্বার। তারপরে এখানে দেখেন এই যে অ্যাড্রেসগুলো রয়েছে, ফোন নাম্বার, জিমেইল, ওয়েবসাইটের লিঙ্কগুলো, এগুলো সঠিকভাবে দিতে হবে আপনাদেরকে। কেন দিবেন আমি একটু পরে বলতেছি। এগুলো সবগুলো সঠিকভাবে দিবেন। তারপরে এখান থেকে এই যে এড ওয়ার্ক এক্সপেরিয়েন্স, তারপরে এড কলেজ, এড হাই স্কুল, এড ইউনিভার্সিটি, তারপর এড প্রাইস রেঞ্জ, এগুলো আপনারা দিয়ে দেবেন। এখানকার যতগুলো ফর্মগুলো দেখতেছেন এই ফর্মগুলো সম্পূর্ণ ফুলফিল করবেন আপনারা। এখান থেকে দেখেন আমি কিন্তু সবগুলোই করেছি, প্রায় বেশ কয়েকটি করেছি, অল্প কিছু বাকি রয়েছে। এগুলো সবগুলো করবেন। এই ফর্মগুলো যখন আপনারা পূরণ করবেন তখন কিন্তু ফেসবুক অ্যালগরিদম অথবা ফেসবুক রোবটের কাছে একটা পজিটিভ দিক চলে যাবে। যখন এই পজিটিভ দিকটা ফেসবুক রোবটের কাছে যাবে তখন কিন্তু আপনার যে ভিডিওগুলো আপলোড করবেন সেই ভিডিওগুলোতে ইমপ্রেশন বেশি হবে। ইমপ্রেশন বেশি হলে ভিউজ আসবে। ভিউজ আসলে আপনার ফলোয়ারও বাড়বে। ঠিক বুঝতে পারছেন হয়তোবা আপনারা। আর যদি এগুলো আপনারা ফুলফিল না করেন তাহলে আপনার পেজটাও প্রফেশনালি হবে না, আবার ফেসবুক রোবটের কাছে একটা নেগেটিভ সিগন্যালও চলে যাবে। যার কারণে আপনার ফেসবুক যে পেজটি রয়েছে এটা দিন, দিন ডাউন হয়ে যাবে, ফ্রিজ হয়ে যাবে, ভিউজ আসবে না। তো এটা তো গেল এই বিষয়গুলো। দ্বিতীয়ত যে বিষয়টি রয়েছে সেটা হলো আপনার এই লোগো। এই লোগোটি প্রফেশনালি আপনাকে ভালোভাবে এডিট করে দিতে হবে। সেটা হোক আপনার ফটোয় অথবা আপনার চ্যানেলের নামে যেকোনো লোগো। প্রফেশনালি ভাবে আপনারা এটা দিয়ে দেবেন। তৃতীয়ত রয়েছে হলো এই ফেসবুক কভার। এই কভার ফটোটাও কিন্তু অনেক ইম্পোর্টেন্ট একটি জিনিস। কেননা যেকোনো ভিউয়ার যদি আপনার প্রোফাইলে আসে, আসার পরে যখন দেখবে এগুলো এলোমেলো হয়ে আছে, আপনার কভার ফটো ঠিক নেই, আপনার লোগো ঠিক নেই, তখন কিন্তু অগোছালো দেখে কিন্তু হয়তোবা আপনার পুরো পেজটি প্রফেশনালি মনে হবে না, যার কারণে ফলো করবে না। আর যখন এগুলি প্রফেশনালি হয়ে যাবে, ভালোভাবে দিবেন, তখন কিন্তু যেকোনো কেউ এসে সুন্দর পরিপাটি দেখবে। দেখার কারণেও কিন্তু এখান থেকে আপনার পেজটি ফলো করে চলে যাবে। তো গাইস, আশা করি বুঝতে পারছেন ফেসবুকটি সেটআপ কিভাবে করতে হয়। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।